মা যশোদা দামোদরকে বেঁধেছেন। দাম মানে হচ্ছে দড়ি, আর উদর মানে হলো পেট। তাহলে মা যশোদা কৃষ্ণকে ওই কোমর বা পেটের দড়ি দিয়ে বেঁধেছিলেন। এই জন্য ভগবানের একটা নাম হলো দামোদর। অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে দামোদর। তো মা যশোদা ভগবানকে যশ প্রদান করেছিলেন, এই জন্য তার নাম হচ্ছে যশোদা। দা মানে দান করা। আর কি যশ দিয়েছিলেন? যে ভগবান কে কেউ মানতে পারে না, তিনি হচ্ছেন অনন্ত, তার আদি অন্ত কিছু নেই। তো কোনো দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। দুর্যোধন বাঁধার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্যোধন বাঁধতে পারে না, কারণ যার কোনো আদি অন্ত নেই তাকে কে বাঁধতে পারে। তো মা যশোদা তাকে বাঁধতে গিয়ে কৃষ্ণ দুষ্টুমি করতেন, ননিমাখন চুরি করতেন, অনেক অভিযোগ আসে। আর দীপাবলির দিন লীলাটি হয়েছিল, যেদিন আমরা দীপাবলি আর দু একদিন পরেই রয়েছে। তো সেই দীপাবলির দিনে মা যশোদা দধি মন্থন করেছিলেন। তো কৃষ্ণ আসে দুগ্ধ পান করার জন্য। তো তাকে দুগ্ধ পান না করিয়ে সম্পূর্ণ তার পরিতৃপ্ত হয়নি, তার আগেই মা যশোদা উনুনে বসানো দুগ্ধের পাত্র নামাতে যান। তো তখন ভগবান কৃষ্ণ রেগে গিয়ে দধি মাখনের ভাণ্ডগুলি ভেঙে ফেলেছিলেন। তো মা যশোদা তো তাতে অসন্তুষ্ট হয়েছিলেন। তো কৃষ্ণের দুষ্টুমি বন্ধ করার জন্য তাকে একটা উদু ফলের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। দেখবে একটা উদু ফল আছে, এখন যেমন হামান দিস্তা, ওগুলো আগেকার দিনে শস্য পিসাই করা হতো, তো সেখানে বেঁধে রেখেছিলেন। এবং এইটা হচ্ছে দামবন্ধন লীলা। ভগবান অনেক লীলা করেছেন, তার মধ্যে এই কার্তিক মাসে দামবন্ধন লীলা হয়েছে, কালীয়নাগ দমন, তারপরে অন্যান্য বিভিন্ন লীলাগুলি তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, অনেক লীলা করেছেন এই মাসে। তো এই দামবন্ধন লীলা হলো শ্রেষ্ঠ। তো ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করুন প্রত্যেকে, তাহলে ভগবান খুশি হবেন এবং তিনি আমাদের কৃপা আশীর্বাদ প্রদান করবেন। তো আমাদের যদি হাত পা বাঁধা থাকে তাহলে আমরা কাউকে মুক্ত করতে পারি না। মা যশোদা ভগবানকে বেঁধেছিলেন দড়ি দিয়ে নয়, ভক্তি দিয়ে বেঁধেছিলেন, প্রেম ভক্তি দিয়ে। ভক্তিরূপ রজ্জু দ্বারা তিনি কৃষ্ণকে বেঁধেছিলেন। তিনি তা জানতেন না, তার পুত্র গোপাল ভগবান। তো তিনি অনেক চেষ্টা করার পরে শেষকালে ভক্তির দড়ি দিয়ে বা ভক্তিরূপ রজ্জু দিয়ে বেঁধেছিলেন। তাই ভগবান বন্ধনে থেকেও জমাল অর্জুন কুবেরের দুই পুত্র নল কুবের ও মণিদ্বীপকে উদ্ধার করেছিলেন, এবং আমাদেরকেও তিনি কৃপা করে উদ্ধার করবেন জনমৃত্যু জরাব্যাধি সংসার থেকে, যাতে করে আর এই জগতে ফিরে আসতে না হয়। পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, নো মোর বার্থ নো মোর ডেথ। তাই জনমৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি হতে গেলে আমাদের সেই গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে হবে। কারণ গীতায় কৃষ্ণ বলেছেন যে ন তদ ভাষাতে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত্তা ন নিবর্তন্তে তত্তম পরমং মম। তো সেই ধামে একবার ফিরে গেলে আর এখানে ফিরে আসতে হয় না। তাই আমাদের প্রকৃত আলয় সেই গোলক বৃন্দাবন ধাম, যদি আমরা সেখানে ফিরে যেতে চাই ভগবানের কাছে, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। তাই সেই ধামে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভগবানের সেবা করতে হবে, রাধাকৃষ্ণ আরাধনা করতে হবে, নিতাই গৌর পঞ্চদত্তের আরাধনা করতে হবে, এবং গুরুদেবের তত্ত্বাবধানে আমাদেরকে ভগবানের নিত্য সেবা করে যেতে হবে। এবং হরে